এই মুহূর্তে আমি সমুদ্রের নিচে আছি। কথাটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, সত্যি। এই মুহূর্তে আমি সমুদ্রের নিচে আছি। এই যে টানেলটি দেখছেন, জাপানের অনেক বিখ্যাত একটি টানেল এবং এই টানেলটির নাম হচ্ছে টোকিও ওয়ান অ্যাকোয়া টানেল। যেটা তৈরি করা হয়েছে একদম সমুদ্রের নিচে দিয়ে এবং মাঝখানে শিপের শেপে একটি পার্কিং করা হয়েছে। টোকিওতে আমার ঝটিকা সফরের এটা ছিল একদম শেষের দিন। এই প্লেসটিতে আসলে আমাদের একটু আগে আসা লাগতো। যাই হোক, আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, রাত হয়ে গিয়েছিল। এই পার্কিং এরিয়াটা কিন্তু অনেক বড়, কয়েকটা ফ্লোর বিশিষ্ট এবং প্রতিটা ফ্লোরই কিন্তু দেখার মতো। যাই হোক, এই টানেলের কথায় আসি। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা 3Dর মাধ্যমে দেখছিলাম। ওই পার্কিং এরিয়াটাতেই একটি থিয়েটার করা হয়েছে যেখানে এটার ডিটেল বলা হয়েছে। এই টানেলটি কিভাবে তৈরি করা হয়েছে, কত বড় বড় মেশিন ওরা ইউজ করেছে সমুদ্রের নিচে এই টানেলটি তৈরি করার জন্য, সেই সবকিছু এখানে দেখাচ্ছিল। আমরা দেখে তো ভীষণই মুগ্ধ হলাম। আসলে জাপান বলেই এই সবকিছু পসিবল। টোকিও থেকে আসার পথে আমরা এরকম সমুদ্রের নিচে দিয়ে এসেছিলাম। আর এই পার্কিং এর ওই পাশটাতে যে ব্রিজটি দেখা যাচ্ছে সেই ব্রিজটি ক্রস করলেই কিন্তু চিবা সিটি। জাপান আসলে পারে না এমন কোনো জিনিসই মনে হয় নেই। সমুদ্রের নিচে দিয়েও রাস্তা তৈরি করে ফেলেছে, ভাবা যায়। আমরা রাস্তার মধ্যে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলাম, বলছিলাম টানেলের এই দুই পাশটা যদি ট্রান্সপারেন্ট হতো না জানি দেখতে কত সুন্দর লাগতো। কিন্তু ট্রান্সপারেন্ট হলে পানির এই স্রোতটা হয়তো কন্ট্রোল করা যেত না।